তো দাদা কোথা থেকে এসছেন? আমি মণিগ্রাম থেকে এসেছি। মণিগ্রাম থেকে? মণিগ্রামটা কোন মানে কোন থানা পড়ছে? সাগরদিঘি থানা। আচ্ছা, এখানে আসতে কোনো প্রবলেম হয়নি তো? না না, সমস্যা কিছু নেই। এই তো নতুন গাড়ি দিয়ে পাঠালাম, চলে এলাম। গাইড করলাম তো যে এখানে নেবে, আমি ঠিকঠাক গাইড করেছি তো। ঠিকঠাক অনেকে বললো যে এইভাবে চলে যান। অনেকে তো অনেক রকমের কমেন্ট করছে, আপনার কমেন্ট তো দেখতে পাচ্ছেন যে কতজন কত রকমের কমেন্ট করছে। তো এটা কি অরিজিনাল সত্যি জায়গায় পৌঁছে গেছে? জায়গাটা সত্যি, হ্যাঁ। আর ব্যাপারটা হচ্ছে কয়েন ব্যাপারটা নিজেদের ব্যাপার। ওরা সবাই সবকিছু পায় না, আমি যেমন এনেছি কটা। হ্যাঁ, এবার সেটা থেকে তো হতেও পারে, না হতে পারে, হয়তো কিছু সাময়িক হতে পারে, কিছু না হতে পারে। হ্যাঁ, তো সেটাই, ওইটা নিয়ে টেনশন নেই। যদি থাকে কয়েন তো আমরাই তো নিয়ে নেবো না, অসুবিধার কিচ্ছু নেই। তো এই কটা কয়েন আছে না আরো আছে? যে আমাকে রঘুনাথগঞ্জ যেতে হয়, আসতে হয়, ঘুরতে এদিক ওদিক যাই। হ্যাঁ আছে। আমি কয়েনগুলো ছাড়ার আগে একবার দেখে নিলাম, বাজারে ছাড়ার আগে আমি একবার টেস্ট করে নিলাম যে আমার কিছু ওর মধ্যে কিছু আছে না নাই, তাহলে আমাকে ছেড়ে দেবো তখন আমি বাজারে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি দেখে নিচ্ছি। তো এই যে এইসব কয়েনগুলো দাদা নিয়ে এসছে, এই 10 টাকার কয়েনগুলোর কিন্তু এখন বর্তমানে মূল্য হয়তো পাবে ক টাকা? 10 টাকা। আমি যে কয়েনগুলোর কথা বলি, এইগুলোর কথা বলি যে প্রত্যেক কটা কয়েন 10 টাকার কয়েনগুলো দেখতে পাচ্ছি, এই কয়েনগুলো কিন্তু নিয়ে আসবেন না দাদা। 10 টাকার জন্য আমি এই কয়েনগুলোকে নিতে পারবো না। এইটা একটা কয়েন দেখেন, দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই যদি মানে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, তাহলে হয়তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে ফার্স্ট পৌঁছে যাবে। তো এই 10 টাকা কয়েনটা দাদা বলছে, একটা কয়েন বললো যে এগুলো দেখেন মানে আপ ডাউন, দেখেন অনেকটাই আপ ডাউন। দেখেন নিচের দিকে দেখেন একটু মানে একটুখানি, আর নিচের দিকে দেখেন বেশি, ওপর দিকে একটুখানি। তো এটা পুরো আপ ডাউন। তার জন্য দাদাটা বলছে কয়েনটার কি কিছু দাম আছে। তো অবশ্যই আমি বলে দিই, এই কয়েনগুলোর কথা বলি যে এই কয়েনগুলো হয়তো বর্তমানে এখন আপাতত আমি নিলে, দাদার কাছ থেকে নিলে হয়তো 20 টাকা 30 টাকাতে আমি নিতে পারবো। বর্তমানের কথা বলছি, ইউএনসি কন্ডিশন যেহেতু নেই, তো এটা পরবর্তীতে দাম বাড়তেই পারে। হ্যাঁ, এগুলো যে আপনি মানে আমি দাদা, আচ্ছা দাদা এইগুলো কয়েনগুলো কিন্তু আপনি রাখবেন, হ্যাঁ অবশ্যই রাখার চেষ্টা করবেন। হ্যাঁ বুঝলেন, এইগুলো পরবর্তীতে দাম বেড়ে যেতে পারে। হ্যাঁ আমি দেখাচ্ছি 10 টাকা কয়েনের অনেকগুলো কয়েন আছে যেগুলোর দাম আছে। আমি ওইটা ড্রাইভার আইডির জন্য আমি বললাম। হ্যাঁ, তো এই যে এইসব কয়েনগুলো আমি এই কয়েনগুলো কিন্তু রাখবে। এখন বর্তমানে স্টিলের কয়েন আমি নিচ্ছি না। হ্যাঁ, স্টিলের কয়েন দেখাচ্ছি যে এটা এই যে এই 5-এর এইসব কয়েনগুলো যদি দেয়, আমি 7-এরটা হায়দ্রাবাদ মেন্ট আমি তো বলে দিচ্ছি। 2 টাকা কয়েনের যে কয়েনগুলো আছে দাদাকে আমি পুরোটাই আজকে একটা করে দেখে বলবো, কারণ ফাঁকা আছে যেহেতু, অনেক দিন কাউকে ডাকছি না, মাঝে মধ্যে হয়তো ডাকছি। তো এই কয়েনগুলো আপনি মানে কি আমি যে দেখাচ্ছি বলে কি নিয়ে চলে এসেছেন, এটার আমি কিছু বলেছি কিন্তু। হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ কি বলেছি এবার কি বলেছি একবার বলেন তো আমার দর্শকদেরকে। 2000 ক্রস করে কয়েন 2007-এর, হ্যাঁ, আর 2 টাকা হয়, আর 2004-এর 1 টাকা ক্রস কয়েন। হ্যাঁ, তার আরেকটা কথা বলি, ঠিক আছে, আর আমার ভিডিওতে কমেন্ট করেছেন একবারও? হ্যাঁ কমেন্ট করা আছে। কি নামে আপনি একবার বলে দেন তো আমার দর্শক? কুমার প্রামাণিক আমার নামে। হ্যাঁ, সুজিত কুমার প্রামাণিক নামে আছে। সুজিত কুমার প্রামাণিক। হ্যাঁ। তো ঠিক আছে বন্ধুরা, তোমরাও একটু দেখে নেবে, দেখবে তোমরা হয়তো অনেকে অনেক রকমের বলছে হয়তো, তো দেখে নেবে। ছিল নিয়ে চলে এসেছেন। ও তো ঠিক আছে। সিঙ্গাড়ার দোকান, মিষ্টির দোকান। হ্যাঁ এবার এসেছেন। এইটা এই কয়েনটার জন্য এনেছি। ড্রাইভার আইডি। ডাইসটা একটু উল্টো করে লাগিয়ে দিয়েছি, বুঝলেন। এইসব কয়েনগুলো আমি এগুলো তো এখন দামটা আমি বলে দিয়েছিলাম, এগুলো দাম বলে দিয়েছিলাম, আবার কি বলে দেবো একবার বলার। হ্যাঁ পরে ওগুলো অতটা বলার ঠিক নাই। এই কয়েনটা আমি 50 টাকাতে নিতে পারবো। হ্যাঁ আপাতত, বুঝলেন, এই 2 টাকা কয়েনটা। হ্যাঁ, কারণ এইসব কয়েন তো সবসময় থাকে না, জানেন। এগুলো আমার কাছে রাখার জন্য নেবো, যেটা বিক্রি আছে তা বলে না আমি নিচ্ছি না। এটা ডাইসটাই উল্টো পাল্টা হয়েছে বলে আমি এটাকে নিতে চাইছিলাম। হ্যাঁ, তো কিছু কয়েন আমি বলে দিই ধরে। এই যে এই কয়েনগুলো, এগুলো কপার নিকেলে দেখবেন। এই কয়েনগুলো আমি কথা বলছি, এই কয়েনগুলো দেখেন অনেকগুলো সব দোকানে এখন কেজি হিসাবেও কিনছে, কিন্তু দেখবেন কেজি হিসাবে কিন্তু 600 টাকা কেজি এরকম করে কিনছে। কিন্তু আসল কথা এগুলো কিনছে কেজি হিসাবে, কিন্তু ওখানকার মধ্যে যে কয়েনের মধ্যে যদি 5টা কয়েন যদি বেরিয়ে যায়, এই কয়েনের মধ্যে যদি 5টা থেকে 2টো কয়েন যদি বেরিয়ে যায়, তাহলে কাজ বেঁধে যাবে। 600 টাকা কেজি নিয়ে যাচ্ছে ও দেখাবার জন্য। হ্যাঁ, তো এই কয়েনের মধ্যে যদি আমি কথা বলি, 5 টাকা কয়েনে যদি 15 টাকা দাম দেয়, আমি যেটুকু বুঝি, 5 টাকা কয়েনে যদি 15 টাকা দাম দেয়, 5টা কয়েনের দাম কত হচ্ছে?
10 টাকা করে এক্সট্রা বেড়ে গেল, 50 টাকা এমনি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে কি হচ্ছে না? তাহলে কেজি হিসাবে নিকেলের এক দাম আছে। এই যে লাইন ভ্যারাইটি আছে 1999 কলকাতা মিন্টে, 1999 এর লাইন ভ্যারাইটি আছে, এখানে ভরা আছে। ওখানে এই যে এটা একটা লাইন, এইটা একটা লাইন। এই কয়েনগুলো তো নিয়ে এসছেন, তো আমি দেখলাম কয়েনগুলো, তো আমার দর্শকদেরকে কিছু বলেন একবার দেখি কিছু। আমার তো দর্শকদের সাথে বলা হয়েছে যে আপনাদের কাছে কয়েন আছে, অনেকে অনেক রকম চিন্তা করছেন অনেক টাকা পাবেন ই পাবেন। হ্যাঁ, কিছু কয়েনের আছে মূল্য, সেগুলো হতে হবে সব দিক দিয়ে। মিন্ট আপনার সিকিউরিটি এজ বলুন, ই বলুন, হ্যাঁ হেরিটেজ এজ বলুন, যাই বলুন, সব দিক দিয়েই দেখতে হবে। তার সাল দেখতে হবে, তার কয়েনের কন্ডিশন দেখতে হবে, সেই হিসাবে দাম হয়। তো আপনারা কয়েন আনবেন মানে যে সব সেটা নয়। হ্যাঁ, কয়েন আনবেন, একটু দেখে দেখে ভিডিওগুলো দেখে আনবেন। হ্যাঁ, তাতে আপনাদেরও সুবিধা হবে, যিনি দেখছেন তারও সুবিধা হবে। আসবেন এখানে, অসুবিধা কিছু নাই। হ্যাঁ, আমি একটা একটা করে কয়েন চেক করে দিই, আপনারা আসুন, এসে একবার অবশ্যই কিন্তু আমাকে কন্ট্যাক্টটা আগে রাখবেন। আমি সবাইকে দেখেন, এখানে দাদাটার মণিগ্রাম কাছেই আমাদের ওই পার, আমাদের নদী পার হলে ওই ওনার বাড়ি। তার জন্য আমি বললাম যে আসুন, রোজার মাস আছে, আমি রমজান মাস যেহেতু আমি রোজা করি, তো ওই জন্য আমি কাউকে এখন বর্তমানে ডাকছি না। একজন বাঁকুড়া থেকে ফোন করেছিল, তারপরে আর কিছু কিছু মেদিনীপুর থেকে দাদা খুব কমেন্ট করছেন, আমাকে ফোনও করছেন। তো দাদা আপনি একবার অবশ্যই একটু ওয়েট করেন। আমি ঠিক মানে টাইম হলে আপনার কাছে আমি ঠিক চলে যাব, কিংবা আপনাকে ডেকে নেবো। হ্যাঁ, অসুবিধার কিচ্ছু নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বেশি বড় করবো মানে আর করবো না, কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো। তো বাই। হ্যাঁ।